ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি জানি যে আপনার সংগঠন আকারে আওয়ামী লীগের বিচারের কথা একবার বলেছিলেন, এবং সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে যদি সংগঠনের বিচার হয় তাহলে এই সংগঠনের সদস্যরা তারা কি করবে? তারা তো একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করছে, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, মানে দলের সদস্য আকারে তো কারো বিচার হবে না, দুটো ডিফারেন্ট জিনিস। ব্যক্তি যারা যারা ফৌজদারি অপরাধ করেছেন বলে অভিযোগ আছে তাদের বিরুদ্ধেই তো চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন শেখ হাসিনার কমান্ড স্ট্রাকচার প্রমাণ করা যাবে, ওবায়দুল কাদের থেকে শুরু করে কারা কারা এই দলের সিনিয়র লিডাররা গণহত্যার সাথে ইনভলভ, সেটার দুইটা সম্পর্ক। একটা হচ্ছে সরকারে থাকার কারণে তারা সরকারি দায়িত্ব পালনের অংশ হিসাবে গণহত্যা করেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে দলীয় নেতা হিসাবে তারা এই কাজটা করবার জন্য লেজিটিমেসি তৈরি করেছেন কিনা। আপনার মনে থাকার কথা যে 18 অথবা 19 তারিখ রাতে গণভবনে জুলাইয়ের 14 দলীয় একটা মিটিং হয়েছে। সেই মিটিং থেকে বের হয়ে এসে কিন্তু যৌথ সংবাদ সম্মেলন করা হয়েছে গণভবনের সামনে। ওবায়দুল কাদের এসে ঘোষণা করলেন যে আপনার আগামীকালকে থেকে অথবা ওই দিনকার রাত 12টা থেকে যৌথ বাহিনী মাঠে নামছে, কারফিউ ডিক্লেয়ার করা হচ্ছে, ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে, এগুলো বললেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ওবায়দুল কাদের কি শুধু সরকারের মন্ত্রী আকারে এই গণহত্যার সাথে ইনভলভ, না দল আকারেও তারা ইনভলভ? তো ওই মিটিংটা প্রমাণ করছে যে 14 দল সবাই, শুধুমাত্র আওয়ামী লীগ না, জাতীয় পার্টি এবং 14 দলের সবাই এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে তারা জড়িত। কারণ তারা এই কারফিউ জারি করা, একসাথে মিটিং করা, তারপরে হচ্ছে আপনার টোটাল মুভমেন্টকে শাটডাউন করে দেওয়া, এবং এই প্রসেসের ভিতর থেকে ওবায়দুল কাদেরের দেখবেন একটা লম্বা গাইডলাইন আছে কি করা যাবে কি করা যাবে না, কালকে থেকে সরকার অ্যাকশনে যাবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, এই ধরনের হুমকি ধামকি আছে পুরো সময় জুড়ে। এই জন্য হচ্ছে দলের কাঠামো মোতাবেকও আপনি দেখবেন তাদেরকে বিচারের আওতায় আনার লিগাল এলিমেন্ট আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে হচ্ছে ব্যক্তির বিচারের পাশাপাশি কোর্টের কাছেও এই বিষয়টা রেজ করতে হবে প্রসিকিউশনের পক্ষ থেকে, যে তাদের দলীয় রেসপন্সিবিলিটির জায়গাটা কত দূর, এবং সেখানে যদি সাফিসিয়েন্ট এলিমেন্ট পাওয়া যায় তখন তারা এর ব্যাপারে মতামত দিতে পারবে যে এই দলটাও এই মানবতা বিরোধী অপরাধ এবং জেনোসাইডের সাথে জড়িত। অতএব জড়িতর ব্যাপারে তারা যদি জাজমেন্ট দেয় তখন প্রশ্ন আসবে অ্যাটর্নি জেনারেল অফিস মতামত দেবে যেটার ব্যাপারে কি করণীয়, আইন মন্ত্রণালয় মতামত দেবে এটার ব্যাপারে কি করণীয়, এবং সরকার তখন সিদ্ধান্ত নেবে যে নির্বাহী আদেশ দিয়ে এই জাজমেন্টের আলোকে তখন তাকে নিষিদ্ধ করা যাবে কিনা। তো এই প্রসেস পৃথিবীতে অলরেডি ফলো করা হয়েছে। আপনার হিটলারের বাহিনীতে যারা ছিল নাৎসি সিনিয়র কমান্ডারদের বিচার যেমন করা হয়েছে, নাৎসি দলকেও কিন্তু বিচার করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই কাঠামোটা একরকম। হাসিনা ব্যক্তি, শেখ পরিবার, দল, সরকার, আওয়ামী লীগ সব কিছু একাকার হয়ে গেছে, এখানে কোনো সেপারেট বডি নাই। এই জন্য দেখবেন যে কোনো কি ক্ষমার প্রশ্ন আসছে, আওয়ামী লীগের কোনো নেতা তিনি কি ক্ষমা চাইছেন জাতির কাছে? আপনি দেখবেন যে বিবিসির যে ডকুমেন্টারিটা এসছে হাফ অ্যান আওয়ারের মতো, সেখানে দেখবেন আওয়ামী লীগের একটা বক্তব্য আছে শেষ দিকে, পুলিশের একটা বক্তব্য আছে, আওয়ামী লীগের একটা স্টেটমেন্ট আছে। আওয়ামী লীগের স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে এই ধরনের কাজের সাথে ইনভলভ না, আওয়ামী লীগের কোনো নেতারা ইনভলভ না। যেই ফোর্স অথবা যেই হুকুম দেওয়া হয়েছে সেটা ওই সময়ে ভালো নিয়তে দেওয়া হয়েছে, গুড ইন্টেনশন, গুড ফেথে নাকি দেওয়া হয়েছে। এটা প্রপোর্শনেট ছিল, মানে এটার মাত্রাটা ন্যায্য মাত্রা ছিল। ন্যায্য মাত্রাটা এমন যে আপনার দিনে প্রত্যেক দিন শত শত মানুষকে হত্যা করতে হয়েছে। তাহলে সেই আওয়ামী লীগ দেখেন এই যে স্টেট অফ ডিনায়ালের মধ্যে আছে, যে আসলে কোনো অন্যায় হয় নাই, স্টেট অফ অবলিভিয়নের মাঝে আছে। কিন্তু সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাই আবার বিভিন্ন দলে চলে যাচ্ছে এবং তাদেরকে নেওয়াও হচ্ছে বিভিন্ন দলে, এটাও আমরা দেখছি। এবং এরকমটাও শোনা যায় যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এটা নিয়েও একটা পলিটিক্স হচ্ছে যে কে কতটুকু টানতে পারে, সেটা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সেটা তো হইলো যে আপনি একটা হইলো ভোটার ক্রাউড, ধরেন আওয়ামী লীগকে ভোট দেয় একটা বিশাল জনগোষ্ঠী আছে, এরা কি আসলে দল করে কিনা, এরা ওই দলের কর্মী কিনা? না, অনেকে আছে আমরা শুনতে পাই যে যারা কিনা গ্রামে বিভিন্ন জায়গায় খুব ছোট ছোট পদ যাদের আছে, তারাও লোকবল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন দলে যাচ্ছে, এরকম এটা দুই দিক থেকে এই টেম্পটেশনটা আছে। যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে তারা তো এখন একটা সেফ জোন চাচ্ছে, সিকিউরিটি চাচ্ছে, আর কতদিন পালিয়ে থাকবে? এলাকার বড় বড় নতুন দলের মাস্তানদেরকে টাকা দিয়ে দিতে আপনার বস্তা তো শেষ হয়ে যাচ্ছে যা উপার্জন করেছিল। আবার যারা নির্বাচন করবে তার তো আবার ভোট দরকার। এই যে আওয়ামী লীগের একটা বিশাল ক্লাউন জনগোষ্ঠী আছে,
এই জনগোষ্ঠীর ভোটারও তার কাছে দরকার। কিন্তু তারা অথবা এই দুইটা তারা টেম্পটেশন সেফ আছে। জোন চাইছে, কিন্তু দলগুলো যারা এই প্রশ্রয়টা দিচ্ছে, দরজাটা তাদের জন্য খুলছে, তাদের জন্য এটা সেফ হচ্ছে কিনা হ্যাঁ, সেই তখন বিষয়টা তখন হচ্ছে আইনের প্রশ্ন আসবে, যারা পদস্থ নেতাকর্মী আওয়ামী লীগ ছিল তাদের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা এই প্রশ্নে সিদ্ধান্তে আসতে হবে। আসবে। এই জন্য আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করা হয় নাই। আওয়ামী লীগ তো করছে না কেন? এই জাতীয় সরকার তো পার্টি বলল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন একটা এটার কমিশন ব্যাপারে আমরা করবে, বারবার কিন্তু দাবি করেছি, এরপরও বারবার দাবি করেছি, এবং আওয়ামী লীগ যাও করা আসেনি। হচ্ছে, জাতীয় পার্টি এবং তার যারা আরো 13 দলীয় যে সিন্ডিকেট আছে তাদের কারো ব্যাপারে কোনো অ্যাকশন নাই। জাতীয় পার্টি দেখবেন দিব্যি প্রেস কনফারেন্স করে বেড়াচ্ছে, ইফতার পার্টি করে বেড়াচ্ছে, অ্যাজ ইফ দেশে কিছুই হয় নাই। সে জাতির কাছে তার তো একটা জবাবদিহিতার জায়গা থাকতে হবে, তাকে তো বিচারের মুখোমুখি করতে হবে।